আমরা কোথাও ঘুরতে বেরোলে আমাদের সেটা ঘোরা হয় না, আমাদের হয় সেটা অ্যাডভেঞ্চার। সকাল সকাল মেলায় যাব বলে বেরিয়ে গেলাম। তাই প্রথমে গিয়েছিলাম মায়ের বাড়িতে। আর মায়ের বাড়ি গিয়ে আমার দুই বোনকে খুঁজে পাচ্ছিলাম না। তারা কি করছিল জানো? এই দেখো, তারা ওখানে গিয়েও ফটোশ্যুট শুরু করে দিয়েছে। আমি যদি না যেতাম সেখানে, বোধহয় তাদের পুরো অ্যালবামটাই কমপ্লিট হয়ে যেত। আর এর মধ্যে পেটে দৌড়াচ্ছে ইঁদুর। তাই ওদেরকে বাড়িতে ডেকে নিয়ে এসে বললাম, আগে খাওয়া দাওয়া কর, তারপর অন্য কিছু হবে। খাওয়া দাওয়া তো আমরা শেষ করেই ফেললাম, কিন্তু এই দুজনের গল্প তখনও শেষ হয়নি। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, মানে মেলা যাবার পালা। মেলা আর যাবো কি, এত ভিড় যে গাড়ি নিয়ে এগোতেই পারছিলাম না। তাই বোনদেরকে এই ফুলের দোকানে রেখে দিয়ে গিয়ে বললাম যে তোরা এখানে বস, আর আমি মায়ের বাড়িতে গাড়িটাকে রেখে দিয়ে আসি, কারণ এই ভিড়ে গাড়ি ঠেলে যাওয়া মানে চারটিখানি কথা নয়। যাই হোক, তাদেরকে বলে তো এলাম। তারপর গাড়িটা রেখে আসার পর আমি মনে মনে ভাবছি যে ওদেরকে আদেও খুঁজে পাবো তো। আর ভিড় ছিল লেভেলের, মনে হচ্ছে যেন গোটা রাজ্যের মানুষজন আজকেই এসেছে মেলা দেখতে। আর সেরকম গরম, বাপরে বাপ, এই গরমের চোটে অবস্থায় কাহিল হয়ে গেছিল। যাই হোক, শেষমেশ আমার দর্শন হলো প্রভু জগন্নাথ দেবের। অপূর্ব লাগছিল তাদের সাজসজ্জা। এত ভিড়ের মধ্যেও যে দর্শন করতে পেরেছি, এটাই অনেক মনকে শান্ত করার জন্য। তারপর গেলাম মেলাতে। মেলাতে গিয়ে খোঁজ পড়লো ফুচকার। অনেক দিন যেহেতু ফুচকা খাইনি, তাই ভাবলাম চলো আজকে ফুচকাটা খেয়েই নিই। তো ফুচকা আর খাবো কি, যেখানেই দেখতে যাচ্ছি সেখানেই আমিষ। তবে আজকে জগন্নাথ দেবের পুজো, তাই ভাবলাম কি একটু নিরামিষ ফুচকাই খাই। যাই হোক, কপাল গুনে পেয়েও গেলাম। তবে খিদের চোটে আমিষ আর নিরামিষ কিছুই মনে থাকে না। শেষমেশ ঘরে ফিরলাম। আমাদের তো রথের মেলা এইভাবেই ঘুরে ফিরে ফুচকা খেয়েই কেটে গেল। আর তোমাদের রথের মেলাটা কীরকম কাটলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো